জানেন তো কিছু মানুষের ক্ষেত্রে ইউটিউব করা বা ইউটিউবে ব্লগ দেওয়া, ইউটিউবে ভিডিও দেওয়া অপরাধমূলক কাজ হয়ে যাচ্ছে। এই নিয়ে আজকে আমাদের ব্লগটা, তো সাথে থাকুন। নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন সকাল, আবার নতুন মর্নিং। তা মর্নিং বলা ঠিক যায় না, 11টা বেজে গেছে। তা প্রত্যেক সকালবেলায় ওদের গুগল মিট ক্লাসে বসে গেছিলো। আপনারা সবাই জানেন যে গুগল মিটে ওদের ক্লাস হচ্ছে, সব অনলাইন ক্লাস করছে সব স্কুল থেকে। এখন স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ এই গরমের জন্য ওদের ছুটিটা আগেই দিয়েছে। মানে ছুটিটা পড়েনি, ওদের অনলাইন ক্লাস আপাতত করছে, গরমের ছুটি এখনও পড়তে দেরি আছে। তা ওর ক্লাসগুলো কমপ্লিট হয়েছে, তো উঠে বললো যে মামাকে কিছু একটুখানি টিফিন বিফিন করে দাও। তা আমি একটু ওর জন্য কর্নফ্লেক্স বানিয়ে দিচ্ছি, আর নিজের জন্য একটু কড়া করে চা বানাচ্ছি। মাথাটা প্রচণ্ড ধরে আছে জানেন তো, দুদিন ধরে। কেন এত বড় চুল, তার মধ্যে ঘাম বসে বসে না আমার মাথার চুলই শুকাচ্ছে না। তার মধ্যে এসিটা চলে, ঘরে একবার এসি, বাইরে এসি, মানে ঠান্ডা গরম লাগছে, তো তাই আবার ঠিক মাথায় তো যন্ত্রণা একেবারেই সারছিল না। তাই একটু করে কড়া করে চা খাচ্ছি, আর ওকে কর্নফ্লেক্সটা করে দিচ্ছি। আর যেই পড়াগুলো ওদের স্কুল থেকে করতে দেয়, সেগুলো আবার সাবমিট করতে হয়, একটু টাইম পেতে দেয়, টাইমের মধ্যে ওদের করে দিতে হয়। তাই বলছি তুমি কর্নফ্লেক্সটা খেয়ে স্কুলে যে পড়াগুলো আছে সেগুলো করো, আর বাদ বাকি যে ঘরের ম্যামের পড়াগুলো আছে সেগুলো করো। তোকে ওই খাবারটা দিয়ে দিই, দিয়ে আমিও একটুখানি দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নিই, কারণ ঘরে ব্রিটানিয়া বিস্কুটটা নেই, এখানে হরলিক্স বিস্কুট আছে। তাই ভাবছিলাম যে হরলিক্স বিস্কুট দিয়ে আজ চাটা কমপ্লিট করি। ব্রিটানিয়া বিস্কুট দিয়ে খেলে না সকাল মর্নিংটা ভালো লাগে। যাই হোক, আমার আজকে এই সকালটা এইভাবে শুরু হচ্ছে। আর আপনাদের থাম্বনেল দেখেই নিয়েছেন যে আমি থাম্বনেলে কি বলতে চলেছি বা কি শেয়ার করতে চলেছি। আর দয়া করে প্লিজ 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 ফার্স্ট টু লাস্ট একটু ব্লগগুলো আমাদের দেখবেন। আর অর্পিতা ডেইলি লাইফের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তা চলুন সংসারে খুঁটিনাটি কাজগুলো করতে করতে আপনাদের সঙ্গে সব শেয়ার করি। আর কোথা থেকে কি প্রবলেম হয় বা আমাদের জীবনের লাইফে কি চলছে, আগের মানুষেরা কি ভাবে, সেই সব নিয়ে একটুখানি কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে চা খেতে খেতে ওকে বললাম যে বাবু তুমি এই ঘর দরজাটা বন্ধ করে রাখো, কেন এসিটা চলছে, তো ঘরটা বন্ধ থাকলে এসিটা না চলে না হাফ ফাঁকা আমাদের ঠান্ডা হয়ে থাকে। সব নামিয়ে তাহলে যে ব্লগটা ওই ঘরের এই ঘরের যত পর্দা ছিল সব নামিয়ে দিয়েছি কাচবো বলে। কিন্তু একটা চিন্তা করছি যে পর্দাগুলো কি ছাদে দেবো না একটু এই রিলিংয়ে দিয়ে দেবো, সে চিন্তা করছি। কারণ ছাদে তো প্রচণ্ড রোদ্দুর, পুড়ে যেতে পারে এত দামি দামি পর্দা। আর আমার বলতে পারে শখের পর্দা ওইগুলো। আর গলা দেখেছেন বসে গেছে আমার। একটা হচ্ছে ঠান্ডা লাগছে, তারপরে এসি চলছে, পাখা চলছে, আমার মানে নাক গলা পুরো বসে গেছে। কথাও তো ঠিক মতো বলতে পারছি না। বাজারে যাওয়াটাও ঠিক মতো হচ্ছে না আমার, কারণ বাজারে আমাকে যেতেই হবে জানেন তো। মানে দুদিন অন্তর অন্তর আমাকে বাজার না করলেও হয় না, তা বাজারও যাইনি এই রোদ্দুরের কারণে। কারণ আমি যেই রোদ্দুরে যাবো, রোদ্দুর থেকে যে আসবো না, আমার মানে শ্বাস ফুলতে থাকে, কষ্ট হয় আমার একদম। তাই আজ একে যাওয়াটা হয়নি, মা আসবে বলছিল। তা বিকেলবেলা দিকে যাব, একটু দেখি বাজার টাজার করে নিয়ে আসবার পর সে কয়েকটা স্ন্যাক্স খাওয়ার দাওয়ার আছে, সেগুলো তুলবো। ঠিক আছে না, আপনাদের সাথে কথা বলছি আমি, এখানে লিটারালি ঘামছি। জামা কাপড়গুলো, মানে জামা কাপড় কিছু নেই, পর্দাগুলো আছে কেচে নেবো। আর এই বিছনা চাদর এই ঘরেটা চেঞ্জ করবো আপাতত, প্রত্যুষের মানে আমাদের বেডরুমে প্রত্যুষ এই ঘরে পড়ে। আর আজ রান্নাবান্নাও কিছু নেই, রান্নাবান্নার মধ্যে আছে আলু সেদ্ধ, একটুখানি ভাত করব, আর করব একটুখানি কালকে টক ডাল আছে, টক ডাল দিয়ে আছে দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করবো। আর বিকালবেলা দেখা যাক কী করা যায়। চলুন তাহলে। জানেন কিছু মানুষ আছে বা কিছু কিছু প্রতিবেশী আছে যে ইউটিউব করা বা ইউটিউব বলা বা ইউটিউবার হওয়াটা না তাদের কাছে অপরাধ হয়ে যায়। কেন আমি কিছু আমাদের আশপাশের লোকজনের কথা বলবো, বা আশপাশে যারা আছে বা প্রতিবেশী বলুন, বা রাস্তাঘাটে যখন চলি, বা আমরা যখন মানে আমরা বলছি না, আমার নিজের কথাটা নিয়ে বলছি, ব্লগ করি বা কথা বলি, তাদের কাছে একটা কোনো অপরাধমূল্য কোনো কাজ হয়ে যায়। এই কথাগুলো কেন বলছি, কারণ আমার সঙ্গে অনেকবারে অনেক ঘটনা হয়েছে। এটাও মানতে পারি যে আপনাদের সঙ্গেই কখনো কখনো এই ঘটনাগুলো হয়ে থাকতে পারে, এটা কোনো অস্বাভাবিক কাজ না। এই জিনিসগুলো হয় যে আমরা হয়তো ব্লগ করতে যাই, কোনো ফ্যামিলি ব্লগ করি, যেহেতু আমরা ফ্যামিলি ব্লগার,
তা রাস্তাঘাটে পেরোলে ফোন নিয়ে যখন একটু কথা বলি বা ফোনটা নিয়ে একটু যদি কোনো ডিসকাশন করি বা ক্যামেরাটা সামনে রাখি ফোনে যখন কথা বলি, তো আশপাশের মানুষরা ভাবে যে কী পাগল একটা কথা বলে আছে মোবাইলকে দেখে দেখে, কি করবে এইগুলো করে, এইগুলো কোনো আছে এম আছে নাকি, কোনোগুলো এইগুলো সাকসেসফুল হয় কি না, এগুলো কোনো উন্নতি জীবনই না। কিন্তু আচ্ছা আচ্ছা ব্লগাররা এই যে ইউটিউব করে বা ইউটিউব ব্লগার হয়েই ভালো নাম কামাচ্ছে বা ভালো ওদের স্ট্যাটাস ভালো লাইফ লিড করছে। আমি দেখছি যতক্ষণ বা যত আমার যখন স্ক্রোল করি আমার মোবাইলটা তখন দেখতে পাই। কিন্তু আমরা করলে এই জিনিসটা অপরাধ হয়ে যায় কেন আমি বুঝতে পারি না। আমাদের আশপাশের লোকরা এই জিনিসটা মেনে নিতে পারে না কেন যে ইউটিউবার হওয়া, ইউটিউবে ব্লগ করা কোনো বাজে কাজ না বা বাজে জিনিসও না। কারণ আমাদের কোনোভাবে এটা কোনো ইনকামই না, বা এটা করে লাভটা কি, টাইম ওয়েস্ট করা, এই জিনিসগুলো করে হয়ে কী লাভ, নিজের প্রাইভেট লাইফটাকে কেন এক্সপোজ করা, এইসব সবাই ভাবে। আবার তো কেউ কেউ ভাবে এগুলো পাগলরা করে, এইসব করার কোনো নাম নেই। পড়াশোনা করো, শিক্ষিত হও, ভালো একটা চাকরি নিয়ে লাইফটা লিড করো। কিন্তু এইগুলো করেও বা ইউটিউবার হয়েও বা ইউটিউব ব্লগ করেও মানুষ সাকসেসফুল হতে পারে, সেটা সবার মনে না আসতে চায় না, আর সবার মনে ঢোকাতেও পারি না আমরাও। অনেক মানুষ আছে যে কেউ কেউ বলে যে তোমরা অনেক ব্লগার আছে যারা মোটিভেশন ব্লগগুলো দেয়, তারা অনেক মোটিভেশন করে যে ইউটিউব করবেন না, ইউটিউব ছাড়বেন না, দেখুন হোপ রাখুন, করতেই হবে, আপনারা প্রথম প্রথম কিছু হবে না, লাস্টে আপনাদের কখন লাক ফিরে যায় আপনারা নিজেরাও জানবেন না। তো যে মোটিভেশন না করে তারা তো কিছু তো ভেবে বলে যে এইগুলো করলে আমরা হয়তো একদিন সাকসেসফুল হতে পারবো। কিন্তু তাও ওইগুলো দেখে একটুখানি মোটিভেশন আমরা হই, কিন্তু আশপাশের লোক বা নিজের পরিবার যত লোক আছে না, তারা কিন্তু পাশে আসবে না বা তারা কিছু সাথে দেবে না। বলবো না যে আমার পাশেও সবাই আছে বা আমার সাথেও সবাই আছে। খুব কষ্ট করে আমি এরম ব্লগ করি বা নিজের মাথা থেকে বা নিজের ভাবনা থেকে যেগুলো আসে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার কেউ সাপোর্টও নেই বা আমাকেও বলবেও না যে এটা করো ওটা করো, এখানে যাও ওখানে যাও। আপনারা জানেন আমার প্রত্যুষকে নিয়ে আমার ঘরের ব্লগ হয়, বা আমার এইগুলো যেগুলো আপনাদের সামনে তুলে দিই সেগুলো একদম রিয়েল লাইফের কথা বলি বা রিয়েল লাইফ চলে আমার। এক্সট্রা আমি এখানে কিছু আনতে পারি না। একেকজন তো অনেক কিছু করতে পারে, বা ঘুরতে যাওয়ার ব্লগ, ফুড ব্লগ, খাওয়া দাওয়ার ব্লগ বলে, তারপর কি কেনাকাটির ব্লগ, অনেক কিছু করে, কিন্তু আমি সেটাও করি না। হ্যাঁ, আমাদের 3টে চ্যানেল থাকতে পারে, কিন্তু আমাদের যে রান্নার চ্যানেলটা আছে, দিদার অফ হওয়ার পর থেকে আমি চ্যানেলটার মধ্যে কোনো একটু ফোকাস দিতে পারছি না। আর দ্বিতীয়টা প্রত্যুষের যে চ্যানেলটা আছে, আর মানে আঁকা ড্রয়িং চ্যানেলটা, সেটার মধ্যে প্রত্যুষের যখন মন হয় তখন ও করে, বা ওর মুডের ওপর ডিপেন্ড। আর আমার এই ব্লগের চ্যানেলটা এটা নিজস্ব একমাত্র আমার, তাই আমার যেটা মনে হয় বা আমি যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, আমি অনেকগুলো তো কথা বললাম। এই কষ্ট লাগে জানেন তো, আশপাশের লোকরাও আজকাল সাথ দেয় না, ভাবে পাগলের মতো আমি নাকি বকে যাই আর এইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকি। আর এখন তো একজন আমার নিজস্ব একদম আপন লোকও এখন সাপোর্ট দিতে চায় না, নামটা নেবো না, সে হয়তো এই ব্লগটা দেখলে বুঝে যাবে একদম। আর চলুন, আমার রান্না বান্নাও আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে। এখানে মা চলে এসছে একটা ছোট্ট তরমুজ নিয়ে, আর বললাম আপনাদের আজকে আলু সেদ্ধ আর টক ডাল আর ভাত করব। টক ডালটা আছে একটু গরম করবো, আর এখানে আলু সেদ্ধটা একটুখানি ডিম দিয়ে মেখে নিচ্ছি। ডিমটাকে প্রত্যুষকে খাওয়াবো না, আর প্রত্যুষে কয়েকদিন ধরে জানেন তো গায়ে এতটা অ্যালার্জি হচ্ছে, সবসময় ওষুধ খাইয়ে ওকে রাখতে হচ্ছে, কিন্তু অত ওষুধ খাওয়ালে তো অ্যালার্জি হয় না, ঘুম ছাড়ছে না। তাই ভেবেছি একটু মাসের ফার্স্ট উইকের দিকে ওকে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে নিয়ে যাব। আর ডিম খাওয়াটা এত কমেছি, কুসুমটা দিচ্ছি না, শুধু ডিমের সাদাটুকু দিচ্ছি ওকে। 3টে করেছি, মাও বললো যে তাহলে আমার জন্য একটুখানি আলু সেদ্ধ কর, আমিও তাহলে খেয়ে নেবো, তা মায়ের জন্য করেছি। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আমি তো খাবো না এখন, কারণ আমার খেতে অনেক দেরি আছে। সব কাঁচা ধোয়াগুলো করেছি ওখানে, এক একে এত কাঁচা ধোয়া, কিছু কাঁচা ধোয়া মানে পর্দাগুলো কিছু আমার যে হেল্পিং হ্যান্ডে আছে, সে ছাদে মিলে দিয়ে এসছে, বললাম কি রেলিংয়ে দেবো, কি রেলিংয়ে হচ্ছিল না, আর কিছু কাঁচা ধোয়া আমি এখানে মিলে দেবো।
চলুন খাওয়া দাওয়াটা প্রত্যুষকে কমপ্লিট করায়, আর এখানে মাও খেতে বসে যাক, তারপর আমি যখন পারবো তখন খাবো। আর এখানে তরমুজটা আমার খেতে খুব ইচ্ছা করছিল, তাকে মাকে বললাম যে আমাকে একটু তরমুজটা আমি খেয়ে নেবো। তো এখানে বসে গেছি তরমুজটা কাটতে, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কেটে আমি 2 পিস খাবো। ভাতটা না খেলেও চলে, কিন্তু তরমুজটা আমার খাওয়া দরকার। আমার ভীষণ প্রিয় বলতে পারেন তরমুজ। হ্যাঁ, কার কার প্রিয় তরমুজ অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের ব্লগগুলোও কিন্তু কেমন লাগছে একটুখানি কমেন্টে অবশ্যই বলবেন, তাতে আমি একটু মোটিভেট হতে পারি, আপনাদের সঙ্গে নতুনত্ব কিছু জিনিস আনতে পারি, বা আমার যেটা আমাদের সমাজে চলে সেগুলো নিয়েও একটু ডিসকাশন করতে পারি। আপনারা যদি সাথ না দেন, পাশে না এসে দাঁড়ান, তাহলে আমি কিছুতেই মোটিভেট হতে পারছি না। আমার ছেলে আর যারা আছে, আমার ভালো বন্ধু বান্ধব যারা আছে, তারা সাথ দিচ্ছে। আপনারাও একটুখানি পাশে এসে দাঁড়ান আমার, তাহলে খুব ভালো লাগবে। আর এখানে আমার মাও বসে বসে এই কথাটাই বলছিল যে ইউটিউবে যারা দেখছে করছে না, তারা অর্ধেক পাগল হয়ে গেছে। আমার মাও মনে ইউটিউবে এগেনস্টে হয়ে গেছে। আর সন্ধেবেলা হয়ে গেছে, এখানে কাবলি ছোলাটা একটুখানি বসিয়েছিলাম, বললাম না রাত্রেবেলা কী করবো, তা ভেবেছি কাবলি ছোলা দিয়ে একটুখানি পরোটা করে দেবো। আর মা সকালবেলায় এসলো, তারপর বাড়িতে এসে না একটুখানি শরীরটা খারাপ খারাপ লাগছিল, তো মানে ঠিক মতো ঘুম টুম হচ্ছে না, ওই বাড়িতে গরম তো। তা এখানে বললো যে আমি এখানে শুয়ে পড়ছি, তুই খাওয়ার হলে আমাকে ডেকে দিবি। এখানে 2টো পরোটা বানাচ্ছি, মানে সবার জন্য 3টে করে পরোটা বানিয়েছি। এখানে পরোটা আর কাবলি ছোলা দিয়ে আজকে ডিনারটাও কমপ্লিট করব। তাহলে চলুন, আজকের অর্পিতা ডেইলি লাইফের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে একটা প্লিজ লাইক আর ফলো করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।